বাবা মায়ের ইচ্ছে ছিল ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু ছেলের স্বপ্ন ছিল পাইলট হবেন। তাই বুয়েটে মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি হননি। বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ রিফাত। বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় একটি ইয়াক 130 প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। আসিম জাওয়াদের বাবা মোহাম্মদ আমানুল্লাহ একটি বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক, আর মা নীলুফার খানম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। বাবা মায়ের ইচ্ছে ছিল ছেলে আসিম জাওয়াদ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তবে আসিম জাওয়াদ নিজের স্বপ্ন পূরণ হন পাইলট, আর বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হলো তার। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। তবে বেঁচে গেছেন বিমানের অপর পাইলট উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান। প্রশিক্ষণ শেষে ফেরার সময় বৃহস্পতিবার সকালের দিকে বিমানটি কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পড়ে। তাৎক্ষণিক দুই পাইলট জরুরি প্যারাসুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন, কিন্তু বাঁচানো যায়নি আসিম জাওয়াদকে। এদিন সকালে ইয়াক 130 প্রশিক্ষণ বিমান নিয়ে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিলেন আসিম জাওয়াদ ও সোহান হাসান। বাবা মায়ের কাজের সুবাদে দেশের বিভিন্ন স্থানে থেকেছেন আসিম জাওয়াদ। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে 2010 সালে তিনি যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে। আসিম জাওয়াদের খালা পারভিন আক্তার জানান, রিফাতের বাবা মায়ের ইচ্ছে ছিল ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ছেলেবেলা থেকেই রিফাতের স্বপ্ন ছিল পাইলট হবে, বিমান বাহিনীতে যোগ দেবে। নিজের স্বপ্ন পূরণ করেই বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট হন আসিম জাওয়াদ। কাজের সুবাদে ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে চট্টগ্রামে বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকের অফিসার্স আবাসিক এলাকায় থাকতেন তিনি, আর তার বাবা মা থাকতেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে। সেখানে এখন চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে মা নীলুফার খানম পাগল প্রায়, তার চোখের পানি থামছেই না। নিজের মাকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে হলেও অন্য কোনো মায়ের কোল খালি হতে দেননি স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ রিফাত। দেশের জন্য এমন বীরের মতো জীবন দিয়ে অন্যদের জীবন বাঁচিয়ে নিজের ঘর করে গেলেন অন্ধকার। সেই ঘরে রয়েছে 6 বছরের মেয়ে, 1 বছরের ছেলে, স্ত্রী ও বাবা মা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।